রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে জড়ো হয়ে তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের যে অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা বিক্ষোভ করেছিলেন। আমরা দেখছি যে এই মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের সামনের সড়ক পরিদর্শন করছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এখানে জড়ো হয়ে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছিলেন। মিছিলটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়, এখন কেন্দ্রীয় মসজিদের সামনের সড়ক দিয়ে কলাভবনের দিক যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল রাতে যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা, সেখান থেকে এই ঘটনায় প্রক্টর এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি পদত্যাগের দাবি তুলেছিলেন। এদিকে গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি সারিফ রহমান কলেজ সাহিত্য গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন ছাত্রদলের, সেই ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে আমরা দেখছি যে বিচারের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতারা। এদিকে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত তাদের 3 জনকে আটক করেছে। কি সমস্যা কি? আমরা দেখছি যে ছাত্র দলের আজকের এই বিক্ষোভ সমাবেশে এখানে কেন্দ্রীয় ছাত্র দলের আহ্বানে সাড়া দিয়ে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন। তারা এই সাম্য হত্যার বিচারের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন। এই মিছিলের সামনের সারিতে বেশ কয়েকজন নারী নেত্রীর উপস্থিত দেখা যাচ্ছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং কেন্দ্রীয় ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখা গেছে। তাছাড়া এই মিছিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনের সড়ক পরিদর্শন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং মধুর ক্যান্টিনের সামনের সড়ক পরিদর্শন করে তারা বিসি চত্বরের দিকে যাচ্ছেন। মিছিলে যারা অংশ নিয়েছেন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সারিফ রহমান কলেজের সাহিত্য গবেষণা বিষয়ক ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে নানান স্লোগান দিচ্ছেন।
অনেকেই এই প্রক্টর অফিসের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দালাল ভিসি গদি ছাড় 1 2 3 4 1 2 3 4 দালাল ভিসি গদি ছাড় 1 2 এই মিছিল থেকে কি মেসেজ দিতে চান? আমরা এই মিছিল থেকে মেসেজ দিতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পাশাপাশি যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরেও কেন আমরা আমাদের ক্যাম্পাসে আমরা অনিরাপদ, এই জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা আমাদের ক্যাম্পাসে কেন অরক্ষিত, এই জবাব আপনাদের দিতে হবে। আপনারা পদত্যাগ করুন, ভিসি প্রক্টর আপনারা সসম্মানে পদত্যাগ করুন, নইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে পদত্যাগ করিয়ে ছাড়বে। 1 2 3 4 দালাল ভিসি গদি ছাড়, দালাল ভিসি গদি ছাড় 1 2 3 4 1 2 3 4 দালাল ভিসি গদি ছাড়, দালাল ভিসি গদি ছাড় 1 2 3 4। দর্শক, এই ছাত্র দলের বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন, তারা এই মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নানান স্লোগান দিচ্ছেন এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। অপরদিকে আমরা দেখছি এই ঘটনায় আসলে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি তুলছেন। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদের এই বিক্ষোভ মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর এলাকায় প্রবেশ করেছে। মিছিলটি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছে। এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী যারা রয়েছেন তারা ঢাবি শিক্ষার্থীর সাম্য হত্যার প্রতিবাদে নানান স্লোগান দিচ্ছেন এবং এই মিছিল থেকে তার এই হত্যার বিচারের দাবি তুলছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি গতকাল রাতের এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এখানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা আলাদা দলে দলে বিভক্ত হয়ে তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন এবং এই বিসি চত্বরে অবস্থান নিয়েছেন। তারা বিসি চত্বরে যে বিসির বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।
একটু কথা বলতে চাই, আপনারা কেন আসছেন এখানে? মূল দাবিটা কি আপনাদের? গতকাল আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। এই প্রশাসন, এই গভর্নমেন্ট কি করতেছে? এখন 24 ঘন্টা পার হয়ে গেল, সাম্যর পর্যন্ত বের করা হলো না। এভাবে ছাত্র প্রতিনিধি, ছাত্র নেতাদেরকে খুন করা হয়, দেশের ভবিষ্যৎ কি হবে? ছাত্রদলের নেতাকর্মীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত এলাকায় অবস্থান নিয়েছেন। এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সামনে চলে যান, সামনে।